আজকে আমরা তাত্ত্বিক পদার্থবিদ্যার এমন এক যুগান্তকারী ধারণা নিয়ে কথা বলব যা আমাদের বাস্তবতা সম্পর্কে সবচেয়ে গোড়ার বিশ্বাসগুলোকেই নাড়িয়ে দেয়। আমরা যে জগতে বাস করি তার স্থান আর কাল এগুলো কি আসলেই মৌলিক, নাকি আরও গভীর কোনো কিছুর একটা প্রকাশ মাত্র? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন ভাবুন তো, আমরা যে ৩ মাত্রার জগতে বাস করি, মানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এই পুরো জগৎটা কি আসলে একটা দ্বিমাত্রিক সমতলে এনকোড করা তথ্যের একটা হলোগ্রাফিক প্রজেকশন হতে পারে? ঠিক যেন একটা 3D সিনেমার মতো, যে একটা ফ্ল্যাট স্ক্রিন থেকে আসছে। এই অদ্ভুত ধারণাটাই হলো হলোগ্রাফিক নীতির মূল কথা। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো এই যে স্থান আর কাল এগুলো নিজে থেকে কিছু না, এগুলো আসলে কোয়ান্টাম তথ্যের এক বিশাল আর জটিল জগৎ থেকে তৈরি হওয়া একটা বৈশিষ্ট্য। বলা যেতে পারে আমাদের চেনা জগৎটা আসলে তথ্যের এক মহাসমুদ্রের উপর ভেসে থাকা একটা ছবি। এই অবিশ্বাস্য ধারণার প্রথম ক্লো কিন্তু লুকিয়েছিল মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত জিনিসটার মধ্যে, ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। বিজ্ঞানীরা যখন ব্ল্যাক হোল নিয়ে গবেষণা শুরু করলেন, তারা এমন সব জিনিস দেখতে পেলেন যা পদার্থবিদ্যার জানা নিয়মগুলোর সাথে একদমই খাপ খাচ্ছিল না। দেখুন, যে কোনো সিস্টেমের মতো ব্ল্যাক হোলেরও এন্ট্রপি থাকে, যা আসলে তার ভেতরে থাকা মোট তথ্যের একটা মাপ। আগে ভাবা হতো কোনো কিছু একবার ব্ল্যাক হোলে ঢুকে গেলে তার সব তথ্য চিরতরে শেষ। কিন্তু তথ্য কি আসলেই ধ্বংস হতে পারে? পদার্থবিজ্ঞানের একটা খুব বড় নিয়ম হল ইনফরমেশন বা তথ্য কখনো পুরোপুরি ধ্বংস হয় না। আর এখানেই আসল ধাঁধাটা তৈরি হলো। সাধারণভাবে আমরা কি ভাবি, কোনো কিছুর মধ্যে তথ্যের পরিমাণ তো তার আয়তনের উপর নির্ভর করবে, তাই না? একটা বড় বাক্সে তো ছোট বাক্সের চেয়ে বেশি জিনিস ধরবে। কিন্তু বিজ্ঞানীরা যখন ব্ল্যাক হোলের তথ্য মাপলেন, তারা অবাক হয়ে দেখলেন যে তথ্যটা তার 3D আয়তনের উপর নির্ভর করছে না, করছে তার বাইরের 2D সারফেস বা ঘটনা দিগন্তের ক্ষেত্রফলের উপর। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা পুরো 3D বস্তুর সমস্ত তথ্য যেন তার বাইরের 2D আবরণের উপর খোদাই করে লেখা আছে। ব্ল্যাক হোলের এই অদ্ভুত রহস্যের সমাধান দিতেই কিন্তু হোলোগ্রাফিক নীতির জন্ম হল। এই নীতি বলছে শুধু ব্ল্যাক হোল কেন, হতে পারে আমাদের পুরো মহাবিশ্বের 3D তথ্যটাই তার অনেক দূরের এক 2D সীমানার মধ্যে এনকোড করা আছে। আমাদের এই গোটা জগৎটাই যেন এক বিশাল মহাজাগতিক হোলোগ্রাম। আচ্ছা, বেশ, যদি স্থান মৌলিক না হয় তাহলে এটা তৈরি হয় কিভাবে? যদি আমাদের জগৎটা একটা হোলোগ্রামই হয়, তাহলে সেই হোলোগ্রামটা কি দিয়ে লেখা? এর উত্তরটা আসছে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার থেকে, কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। ভাবা যেতে পারে এগুলোই মহাবিশ্বের সেই অদৃশ্য সুতো যা সবকিছুকে একসাথে বুনে রেখেছে। এই উক্তিটা কিন্তু পুরো বিষয়টার সারমর্ম। মানে একদম ক্ষুদ্র লেভেলে যদি আমরা দেখি, স্থান কিন্তু কোনো ফাঁকা জায়গা নয়। এটা আসলে কোয়ান্টাম বিট বা কিউবিটের মধ্যে থাকা এন্ট্যাঙ্গলমেন্ট বা সংযোগের এক বিশাল নেটওয়ার্ক। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আসলে কি? এটা হলো ওই বিন্দুগুলোকে যে কিউবিটগুলো দিয়ে প্রকাশ করা হচ্ছে তাদের মধ্যে এন্ট্যাঙ্গলমেন্টের পরিমাণ। ধরুন দুটো মানুষ, তাদের মধ্যে সম্পর্ক যত গভীর তারা তত কাছে অনুভব করে, তাই না? ফিজিক্যালি দূরে থাকলেও ঠিক সেভাবেই দুটো কিউবিটের মধ্যে এন্ট্যাঙ্গলমেন্ট যত বেশি, মহাবিশ্বের বুননে তারা তত কাছাকাছি। তার মানে স্থান নিজেই আসলে এই কোয়ান্টাম সংযোগ দিয়ে বোনা একটা চাদরের মতো। তো আমরা স্থানকে তো ভেঙে দেখলাম, এবার চলুন সময়ের দিকে তাকাই। আমরা যে সময়ের স্রোতটা অনুভব করি, মানে অতীত থেকে বর্তমানে আর বর্তমান থেকে ভবিষ্যতে বয়ে চলা, সেটাও কি একটা বিভ্রম হতে পারে? ব্লক ইউনিভার্স তত্ত্বে সময়কে কোনো নদীর মতো বয়ে চলা জিনিস হিসাবে দেখা হয় না, বরং মহাবিশ্বের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো সময়কালটা একটা চারমাত্রিক ব্লক হিসাবে ভাবা হয়, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুই সমানভাবে বাস্তব আর স্থির। আমরা সাধারণত ভাবি সময় একটা নদীর মতো, যেটা শুধু একদিকেই বয়ে চলে, অতীত থেকে ভবিষ্যতের দিকে। কিন্তু ব্লক ইউনিভার্স তত্ত্ব বলছে না, বাস্তবতা আসলে একটা বিশাল স্থির মানচিত্রের মতো। আর সেই মানচিত্রে সব ঘটনা, ডাইনোসরের বিলুপ্তি থেকে শুরু করে বহু দূরের কোনো ভবিষ্যতের মহাকাশ অভিযান, সবকিছুই একসাথে আঁকা আছে, ইতিমধ্যেই খোদাই করা। এটাই তো সবচেয়ে বড় প্রশ্নটা, তাই না? যদি ভবিষ্যৎ ও অতীতের মতোই স্থির আর বাস্তব হয়, তাহলে আমাদের কেন মনে হয় যে সময়টা শুধু একদিকেই এগিয়ে চলেছে আর ভবিষ্যৎ এখনও ঘটেনি? এর একটা সম্ভাব্য উত্তর হতে পারে টি ভায়োলেশন, মানে সময়ের প্রতিসাম্যের লঙ্ঘন। দেখা গেছে কিছু কণার ক্ষয়ের ক্ষেত্রে পদার্থবিদ্যার নিয়মগুলো সময়ের দিকে সামনে এগোলে যেভাবে কাজ করে, ঠিক সেভাবে পেছনে গেলে কাজ করে না। এই অপ্রতিসাম্যটা খুব সূক্ষ্ম হলেও
পুরো মহাবিশ্বের স্কেলে এটা সময়ের জন্য একটা নির্দিষ্ট দিক তৈরি করে দেয়, আর এই সূক্ষ্ম দিকটাই হয়তো আমাদের সময়ের একমুখী প্রবাহের অনুভূতির জন্য দায়ী। জোয়ান ভ্যাকারোর তথ্য অনুসারে এই টি ভায়োলেশনের কারণেই মহাবিশ্বের অবস্থাগুলো একটা প্রাকৃতিক অর্ডারে বা ক্রমে সাজানো থাকে। আমরা যখন এই ক্রমের একটা অবস্থা থেকে পরের অবস্থায় যাই, ঠিক তখনই আমাদের মনে হয় যে সময় বয়ে চলেছে। তার মানে আমাদের সময়ের প্রবাহের অনুভূতিটা কোনো বিভ্রম নয়, বরং এটা মহাবিশ্বের এক গভীর মৌলিক অপ্রতিসাম্যেরই একটা প্রতিফলন। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? স্থান আর সময় দুটোই যদি মৌলিক না হয়, তাহলে বাস্তবতা আসলে কি দিয়ে তৈরি? এই আলোচনার শেষে আমরা একটা দারুণ সমন্বিত ধারণার দিকে এগোচ্ছি। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে এই রকম: মহাবিশ্ব তার সবচেয়ে মৌলিক স্তরে আসলে স্থান বা কাল দিয়ে তৈরি নয়, এটা তৈরি তথ্য দিয়ে, কোয়ান্টাম তথ্য। আর আমরা যাকে স্থান, কাল আর বাস্তবতা বলে জানি, সেটা হলো এই তথ্যেরই এক জটিল আর সুন্দর প্রকাশ। আর এই ধারণাটা আমাদের একটা খুব গভীর দার্শনিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যদি আমাদের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত বা পছন্দের কি আদৌ কোনো অর্থ আছে? আমাদের স্বাধীন ইচ্ছা কি তাহলে সবচেয়ে বড় বিভ্রম? এই ধারণাগুলো হয়তো হজম করা একটু কঠিন, কিন্তু এগুলো আমাদের বাস্তবতার গভীরে তাকানোর জন্য একটা নতুন জানালা খুলে দেয়। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি, যা অনুভব করি, তার আড়ালে হয়তো এমন এক জগৎ লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও অনেক ঊর্ধ্বে।